ওকে, সো Okay, so লাস্ট দিন last হচ্ছে দিন আমরা হচ্ছে আমরা চ্যাপ্টার চ্যাপ্টার 1 এর 1 এর নর্মাল নরমাল যেই যেই ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন পার্টটা সেটা পার্টটা সেটা দেখেছি, দেখেছি, বিভিন্ন বিভিন্ন ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন গুলা গুলা দেখেছি, দেখেছি, আর আর হচ্ছে হচ্ছে অ্যাডিশন, অ্যাডিশন, সাবট্রাকশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন সেটা মাল্টিপ্লিকেশন সেটা দেখেছি। দেখেছি। একটা জিনিস একটা জিনিস বাকি রয়ে বাকি রয়ে গেছিল, গেছিল, যেটা ছিল যেটা হচ্ছে ছিল হচ্ছে ডিভিশন। ডিভিশন। সো তো আমরা আমরা আজকে আজকে একটা একটা ডিভিশনের ডিভিশনের এক্সাম্পল এক্সাম্পল দেখবো, দেখবো, একটা না একটা না আসলে আসলে দুইটা দুইটা ডিভিশনের ডিভিশনের এক্সাম্পল এক্সাম্পল দেখবো, দেখবো, অ্যান্ড অ্যান্ড দেন দেন আমরা আমরা নেক্সট নেক্সট চ্যাপ্টারে চ্যাপ্টারে শিফট শিফট করবো। করব। সো তো আমাদের আমাদের ডিভিশনের ডিভিশনের ক্ষেত্রে ক্ষেত্রে বাকি তিনটা বাকি আমরা তিনটা আমরা যেরকম যেরকম করেছি, করেছি, প্রথম একটা প্রথম একটা ডেসিমেল ডেসিমেল এক্সাম্পল দেখে এক্সাম্পল দেখে নিছি, নিছি, সেটা সেটা আমরা আমরা এই এই ক্ষেত্রেও ক্ষেত্রেও করব। করব। তো তো যে যে কোনো কোনো ডিভিশনের ডিভিশনের ক্ষেত্রে ক্ষেত্রে ধরলাম ধরলাম আপাতত আপাতত সবকিছু সবকিছু ডেসিমেল ডেসিমেল বেসে বেসে আছে। আছে, আমার আমার ডিভিশনটা ডিভিশনটা হয়তো হয়তো এরকম এরকম 28 28 ডিভিজিবল বাই ডিভিজিবল বাই 7। 7। এটা হয়তো এটা আমার হয়তো আমার করা করা লাগবে। লাগবে। সবকিছু হচ্ছে সবকিছু হচ্ছে ডেসিমেলে। ডেসিমেলে। এই কাজটা এই যখন কাজটা আমার যখন করা আমার করা লাগতো, লাগতো, তখন আমার তখন আমার প্রথম প্রথম কাজ কি কাজ হতো, কি আমি হতো, এটাকে আমি আগে এটাকে ভাবে আগে ভেবে লিখতাম। লিখতাম। দেখলাম দেখলাম। তারপরের কাজ তারপরের কি কাজ কি হতো, হতো, আমরা আমরা আসলে আসলে ডিভিশন করা ডিভিশন করা স্টার্ট স্টার্ট করতাম, করতাম, বাট বাট মেইন কাজ মেইন কাজ যেটা হতো যেটা সেটা হতো হতো সেটা যে হতো যে আমাদের আমাদের হাতে হাতে টাইমস টাইমস টেবিল টেবিল জিনিসটা জিনিসটা থাকতো। থাকতো। কিসের কিসের টাইমস টাইমস টেবিল? টেবিল? যাকে দিয়ে যাকে দিয়ে ডিভাইড করা ডিভাইড লাগবে করা তার লাগবে একটা তার টাইমস একটা টেবিল টাইমস টেবিল আমাদের টেবিল হাতে আমাদের হাতে থাকতো। থাকতো। তো তো আমরা আমরা যেহেতু যেহেতু 7 দিয়ে 7 দিয়ে ডিভাইড করবো, ডিভাইড তো করব, আমাদের তো আমাদের 7 এর 7 টাইমস এর টাইমস টেবিলটা টেবিলটা লাগবে। সো লাগবে। সো টাইমস টাইমস টেবিলটা কি? টেবিলটা কি? 7 7 ইন্টু ইন্টু 0, 0, 7 7 ইন্টু ইন্টু 1, 1, 7 7 ইন্টু ইন্টু 2, 2, 7 7 ইন্টু ইন্টু 3, 3, 4, 4, 5, 5, 6, 6, 7 7 ইন্টু ইন্টু 9 9 এরকম এরকম হতো। হইতো। তো তো 0, 0, 7, 7, 14, 14, তো তো এরকম হইতো এরকম হইতো বেসিক্যালি বেসিক্যালি আমাদের আমাদের টাইমস টাইমস টেবিলটা। টেবিলটা। তো তো টাইমস টাইমস টেবিলের টেবিলের ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের আমাদের যেই যেই আমরা আমরা মাল্টিপ্লিকেশন গুলা মাল্টিপ্লিকেশন গুলা রাইট 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 সাইডে সাইডে লিখলাম, বা লিখলাম, বা যেটাকে আমরা যেটাকে আমরা টাইমস টাইমস টেবিল টেবিল বলতেছি, বলতেছি, সেটার সেটার ক্ষেত্রে ক্ষেত্রে আসলে আসলে কত দিয়ে কত গুণ দিয়ে হতো গুণ হতো জিনিসগুলা, জিনিসগুলা, সেটা সেটা হচ্ছে হচ্ছে এই এই ক্ষেত্রে ক্ষেত্রে যেহেতু এটা যেহেতু এটা ডেসিমাল, ডেসিমাল, তো এই তো এই ক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রে হচ্ছে 0 টু 0 টু 9 9 পর্যন্ত পর্যন্ত জিনিসগুলা জিনিসগুলা গুণ গুণ হইতো। হইতো। এই যে এই যে সিরিয়ালি সিরিয়ালি 0 থেকে 0 থেকে স্টার্ট স্টার্ট হয়েছে, হয়েছে, অ্যান্ড অ্যান্ড 9 9 পর্যন্ত, এই যে পর্যন্ত, এই যে শেষে 9 শেষে 9 পর্যন্ত এসে পর্যন্ত হচ্ছে এসে আমরা হচ্ছে গুণ আমরা গুণ করছি। অ্যান্ড করছি। এটার অ্যান্ড এটার রিজন কি? রিজন কি? বিকজ এটা বিকজ এটা ডেসিমাল ডেসিমাল নাম্বার নাম্বার সিস্টেম, সিস্টেম, আর আর এটার এটার বেসিক যে বেসিক যে ডিজিট গুলা ডিজিট গুলা সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে 0 0 থেকে থেকে 9 9 পর্যন্ত, আর পর্যন্ত, অন্য আর অন্য কোনো অন্য কোনো রিজন নাই। রিজন নাই। আচ্ছা, আচ্ছা, এই যে এই যে গুণটা গুণটা করলাম, করলাম, গুণ গুণ করে যে করে রাইট যে রাইট সাইডে সাইডে অ্যান্সার গুলো অ্যান্সার গুলো বসাইলাম, বসাইলাম, এই এই বসানো গুলোও কিন্তু বসানোগুলোও আমরা কিন্তু আমরা ডেসিমেলেই ডেসিমেলেই করছি। করছি। গতদিন আমরা গতদিন হচ্ছে আমরা হচ্ছে অন্যান্য অন্যান্য বেসে গুণ বেসে করা গুণ করা শিখছি, শিখছি, ডেসিমেলেও গুণ ডেসিমেলেও গুণ করা করা শিখছি। তো শিখছি। তো যেহেতু পুরো যেহেতু পুরা কাজটা কাজটা ডেসিমেলে ডেসিমেলে হচ্ছে, এই হচ্ছে, এই গুণগুলোও কিন্তু গুণগুলোও কিন্তু ডেসিমেল ডেসিমেল বেসেই বেসেই হচ্ছে। হচ্ছে। তো তো সবকিছু সবকিছু ডেসিমেলে ডেসিমেলে লেখা লেখা হচ্ছে। হচ্ছে। তারপর আমরা তারপর কি আমরা কি করতাম, করতাম, যে যে আমরা আমরা ডিভিশনটা ডিভিশনটা স্টার্ট স্টার্ট করতাম। করতাম। তো আমাদের তো আমাদের স্টার্টিং স্টার্টিং ফেজটা কি ফেজটা কি থাকতো, আমরা থাকতো, আমরা প্রথমে প্রথমে একটা করে একটা করে প্রত্যেক প্রত্যেক স্টেপে 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 একটা স্টেপে করে একটা ডিজিট করে আমরা ডিজিট আমরা ফ্রিতে ফ্রিতে পাইতাম। পাইতাম। তো আমাদের তো আমাদের প্রথম প্রথম স্টেপের স্টেপের জন্য জন্য এই যে এই 2 যে 2 ডিজিটটা, এই ডিজিটটা, এই ডিজিটটা হচ্ছে ডিজিটটা হচ্ছে ফ্রিতে ফ্রিতে আছে। আছে। বাট বাট 2 কে 2 কি কে আমি কি আমি 7 দিয়ে 7 দিয়ে ডিভাইড করে ডিভাইড করে মিনিংফুল কিছু মিনিংফুল কিছু পাবো? পাবো? কিছু তো কিছু তো পাওয়া পাওয়া পসিবল না। পসিবল সো না। তার সো মানে তার আমরা মানে কি আমরা দিয়ে কি ডিভাইড দিয়ে ডিভাইড করতেছি করতেছি আসলে? আসলে? 0 দিয়ে 0 দিয়ে ডিভাইড ডিভাইড করতেছি। করতেছি। তো তো আমরা আমরা 0 দিয়ে 0 দিয়ে ডিভাইড ডিভাইড করলাম, করলাম, 0 0 পাইলাম, পাইলাম, এখানে 2 এখানে 2 হইলো। হইলো। তারপরের তারপরের স্টেপে স্টেপে 8 8 ফ্রিতে ফ্রিতে আসবে, আসবে। প্রত্যেক স্টেপে প্রত্যেক একটা স্টেপে করে একটা করে ফ্রিতে আসে। ফ্রিতে সো আসে। সো এবার হচ্ছে এবার আমার হচ্ছে আমার 8 8 ফ্রিতে ফ্রিতে আসবে। সো আসবে। আমি সো আমি 8 8 লিখলাম। লিখলাম। এখন এখন তারপরে আমি তারপরে দেখবো আমি যে দেখব আমি যে আমি 28 কে 28 কে 7 দিয়ে 7 দিয়ে ডিভাইড করা ডিভাইড যায়, করা বা যায়, বা যত যত কাছে কাছে পর্যন্ত পর্যন্ত যাওয়া যায় যাওয়া যায় ভাগের নিয়ম ভাগের নিয়ম অনুযায়ী, মানে অনুযায়ী। যত যত কাছাকাছি কাছাকাছি নাম্বার নাম্বার পর্যন্ত আমি পর্যন্ত আমি যাইতে পারবো যাইতে সেটা পারবো সেটা লিখবো। লিখব। বাট বাট হ্যাঁ, হ্যাঁ, লাকিলি লাকিলি 28 28 পর্যন্ত পর্যন্ত ডিরেক্ট ডিরেক্ট যাওয়া যায়। যাওয়া যায়। তো তো আমাদের এখানে আমাদের হচ্ছে এখানে আমরা হচ্ছে আমরা 4 4 লিখতেছি। লিখতেছি। হলো। হলো। এখানে তো এখানে তো মাইনাস করলে মাইনাস আর কিছু করলে আর কিছু থাকতেছে না, থাকতেছে না, 0 0 থাকতেছে। থাকতেছে। তো তো তারপরের তারপরের স্টেপে স্টেপে আমাদের যে আমাদের ফ্রি যে ফ্রি নাম্বারটা নাম্বারটা 5, 5, এটাকে এটাকে নামাবো। নামাবো। এই যে এই আমি যে উপর আমি থেকে উপর থেকে ডিজিটটা ডিজিটটা নামাইলাম, নামাইলাম, এটা এটা করার পরে করার হচ্ছে পরে
আমরা একটা ভুল করি। সেই ভুলটা কি? যে আমাদের কাছে মনে হয় কাজ শেষ হয়ে গেছে, আর তো ডিভাইড হচ্ছে না এখন, ইটস ডান। বাট এটা কি আসলেই ডান? আমি যদি এরকম ফেজে রাখি, এই ফেজ পর্যন্ত রাখি, তাহলে আমার অ্যান্সারটা আসলে কি হচ্ছে? তাহলে হওয়ার কথা কি 4 into 7 plus
5 ইজ ইকুয়াল টু হওয়ার কথা 285, বাট সেটা কি হয়? সেটা তো হয় না। কারণ কি আমরা এখানে ভুল করতেছি। প্রত্যেক স্টেপে আমরা উপর থেকে যখন একটাকে নামাবো তারপর অবশ্যই আমাদের অ্যাটলিস্ট একবার করে ডিভাইড করা লাগবে জিনিসটাকে। আমি এই 5 টাকে নামাইছি, বাট আমি 5 টাকে তো এখনো ডিভাইড করি নাই। এই 5 টা তো র 5, জাস্ট উপর থেকে ডিরেক্ট নেমে গেছে। সো আমার তারপরের কাজ হবে এটাকে ডিভাইড করা। যেহেতু 5 ইজ লেস দেন 7, সো মিনিংফুল তেমন কিছু দিয়ে ডিভাইড করা যায় না, বাট হ্যাঁ একটা 0 দিয়ে তো ডিভাইড করাই যায়। করলাম, তারপর হচ্ছে 5 পাচ্ছি। এখন আর ফ্রিতে নামানোর উপর থেকে কিছু নাই, আমার কাজ এই পর্যন্তই শেষ। তো আমার অ্যান্সার হবে কি, আমার রেজাল্ট হচ্ছে 40 আর আমার রিমাইন্ডার হচ্ছে 5। সো এই সেম ওয়েতে হচ্ছে আমাদের অন্যান্য বেসের ক্ষেত্রে ডিভিশন করা লাগে। সো আমরা আজকে একটা এক্সাম্পল দেখবো যেটা হচ্ছে অন্য একটা বেসে হবে, which is এই কেসে ধরলাম 5 বেসের একটা এক্সাম্পল হবে। তো আমাদের এই এক্সাম্পলটার ক্ষেত্রে ধরতেছি আমাদের ডিভাইড করা লাগবে হচ্ছে 234102, এই নাম্বারটাকে ডিভাইড করা লাগবে 3215 এই নাম্বারটাকে। তো হ্যাঁ ঠিক আছে, ডিভাইড করা লাগবে, ভালো কথা। আমাদের স্টেপ বাই স্টেপ আমরা কাজ করি। প্রথম কাজ হবে কি, এটাকে এভাবে লিখে ফেলা। লিখলাম। তারপরের কাজ হলো আমাদের টাইমস টেবিলটা লেখা। এখন এই ক্ষেত্রে আমার বেসটা কত? 5। সো তার মানে কি আমার নাম্বারের রেঞ্জ হচ্ছে 0 to 4 পর্যন্ত। সো আমার টাইমস টেবিলটা দেখতে কিরকম হবে? সেটা হচ্ছে 321 into 0, 321 into 1, 321 into 2, 321 into 3। এতটুকু পর্যন্তই কিন্তু আমার টাইমস টেবিল হবে, কারণ তারপরের লাইন লেখা মানে কি, আমি চলে যাব হচ্ছে 321 into 5 এ। বাট এই 5 জিনিসটা তো আমার এই নাম্বার সিস্টেমে এক্সিস্টই করে না। তো এরপরে আর আমাদের লেখা লাগবে না, আমাদের হচ্ছে এই পর্যন্তই লেখা লাগবে। সো এখন যে মাল্টিপ্লিকেশন গুলো হবে এগুলার রেজাল্ট গুলোও কি আমরা অলওয়েজ 5 বেসেই বসাবো, বা মাল্টিপ্লিকেশনটাও 5 বেসেই হবে। সো 0 দিয়ে মাল্টিপ্লিকেশন তো ইজি, 1 দিয়ে মাল্টিপ্লিকেশনও যা করবো তাই আসবে। তারপর আসি 2 দিয়ে মাল্টিপ্লিকেশনে। এখন 2 দিয়ে মাল্টিপ্লিকেশনটা তাহলে কিভাবে হবে? এগুলো হচ্ছে সব 5 বেসের হিসাব। তো 2 দিয়ে মাল্টিপ্লিকেশনটা কি হবে? 321 into 2 হলো 2 ones are 2। 2 কি ডিরেক্ট নাম্বার সিস্টেমের একটা পার্ট? ইয়েস, 2 বসাইলাম। 2 2s are 4, 4 ও ডিরেক্ট নাম্বার সিস্টেমের একটা পার্ট, বসাইলাম। 3 2s are 6, 6 তো এখন আর এই নাম্বার সিস্টেমের ডিরেক্ট একটা পার্ট না। সো আমি পাচ্ছি হচ্ছে কি 3 into 2 is equal to 6, যেটা নাম্বার সিস্টেমের পার্ট না। সো আমার ওকে হচ্ছে এই নাম্বার সিস্টেমের পার্ট দিয়ে ডিভাইড করা লাগবে। সো আমি বেস দিয়ে ডিভাইড করতেছি, করার পর পাচ্ছি এরকম রেজাল্ট হচ্ছে 1 পাচ্ছি, সেটা এখানে চলে আসতেছে। আর ক্যারি হিসেবে 1 পাচ্ছি, সেটা এখানে চলে আসতেছে। সো 2 দিয়ে গুণ করলে আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে 1142। সিমিলারলি আমি 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে আমি পাবো হচ্ছে 2013। তারপরে হচ্ছে 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 2334। সো আমার 5 বেসে যে টাইমস টেবিলটা বানানোর কথা ছিল সেই টাইমস টেবিলটা আমি বানায় ফেলছি। এই টাইমস টেবিলটা বানানোর ক্ষেত্রে একটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখা লাগবে, এখানে প্রত্যেকটা ডিজিট 5 বেসে আছে, বা কোশ্চেনে যেই বেসটা বলা থাকবে বা যেই বেসে ডিভাইড করতে বলবে সেই বেসে থাকবে। সো এই যে প্রত্যেকটা নাম্বার আমি লিখছি 3211 1142 2013, এভরিথিং ইজ ইন 5 বেস। মাল্টিপ্লিকেশনটাও 5 বেসেই হয়েছে, কারণ আমার এখানে ম্যাথটা করতেই বলছে আমাকে 5 বেসে। আচ্ছা, তো এখন আমরা ডিভিশনে আসি। প্রথম রাউন্ডের জন্য তো আমার এই 2টা হচ্ছে ফ্রি, প্রতি রাউন্ডে একটা করে ডিজিট ফ্রি থাকে। তো এই 2টা ফ্রি আসতেছে। তো এই 2টাকে দিয়ে কি মিনিংফুল কিছু আমরা করতে পারতেছি? 321 নাম্বারটা তো 2 এর চেয়ে বড় স্টিল। তো কিছু হচ্ছে না, আপাতত আমি একটা 0 দিচ্ছি। হইলো 2 আসলো। তো সেকেন্ড রাউন্ডের জন্য হচ্ছে 3 ফ্রিতে নিচে নামবে, 3 নামাইলাম আমি। 3 নামাইলেও কি হচ্ছে 321 স্টিল 23 এর চেয়ে বড়। সো 0 বাদে আর কোনো অ্যান্সার আসা পসিবল না। সো আমি 0 নিচ্ছি। তারপরের বার পাচ্ছি হচ্ছে 2 3। এই রাউন্ডে হচ্ছে 4 ফ্রিতে নামবে, সো আমি 4 কে নামাচ্ছি। তো 4 কে 4 নামানোর পরে কি হচ্ছে
স্টিল 3 2 1 আমার বড় আছে আগেরটার চেয়ে, সো আমি আবার একটা 0 দিচ্ছি, হলো 2 3 4, আর পরের রাউন্ডে হচ্ছে একটা ফ্রি, সেই ফ্রিটা হচ্ছে 1। আচ্ছা, এখন হচ্ছে আমার 2 3 4 1 টা 3 2 1 এর চেয়ে বড় হয়ে গেছে, সো এখন আমার হচ্ছে মিনিংফুল কোন একটা অ্যান্সার আসতে পারে। আমার তারপরের স্টেপ কি হবে, আমি এখন আমার রাইট সাইডের যে টাইমস টেবিলটা লিখে রাখছিলাম সেই টাইমস টেবিল থেকে দেখবো যে 2 3 4 1 এর কাছাকাছি সবচেয়ে বড় কোন নাম্বারটা আমি পাচ্ছি এন্ড কততে পাচ্ছি। তো আমরা এই পাশটাতে যদি নোটিস করি, এই পাশে হচ্ছে আমি সবচেয়ে বড় 2 3 4 1 এর কাছাকাছি এন্ড কম যে নাম্বারটা পাচ্ছি সেটা হচ্ছে 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 2 3 3 4। তো তার মানে এখানে হবে হচ্ছে 4, আর এখানে আমরা লিখবো হচ্ছে 2 3 3 4 লিখলাম। আচ্ছা, তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে এই দুটার মধ্যে মাইনাস করা, তাই না? তো আমরা মাইনাস করি। 4, উপরের ওয়ানটা তো ছোট হয়ে গেছে, তো এটাকে তো ডিরেক্ট মাইনাস করা যাবে না, কি করা লাগবে আমার? এর সাথে হচ্ছে বেসটাকে অ্যাড করা লাগবে। তো আমি বেসটাকে অ্যাড করতেছি, এটাকে কেটে 3 লিখতেছি। সো এখন করার পর যেটা হচ্ছে যে আমি এখানে কি পাচ্ছি, 5 + 1 6, 6 - 4 = 2। তো আমি এখানে 2 বসাচ্ছি, আর এটা তো 3 3 0 হয়ে গেল, ডান। আচ্ছা, সো এই স্টেপে মাইনাস করে 2 পাইছি, বাট প্রত্যেক স্টেপে তো আমার একটা করে ফ্রি এন্ট্রি থাকে। সো এই স্টেপের আমার যে ফ্রি এন্ট্রিটা সেটাকে আমি উপর থেকে নিচে নামাই, আসতে হচ্ছে 20। अगेन 20 কে 20 আসলে 2 3 3 2 1 এর চেয়ে ছোট হয়ে গেছে, সো আমি 0 বাদে অন্য কোনো মিনিংফুল কিছু দিয়ে ডিভাইড করতে পারবো না। 0 দিয়ে ডিভাইড করলাম, 2 0 পাইলাম। তারপরের স্টেপের আমার ফ্রি জিনিসটাকে আমি নিচে নামাচ্ছি, 202 হইলো। এখন 202 কেও তো তেমন মিনিংফুল কিছু দিয়ে ডিভাইড করা যাচ্ছে না, তো আবার একটা 0 দিয়ে ডিভাইড করা লাগবে। আমি 0 দিয়ে ডিভাইড করলাম, করার পর শেষে 202 পাইলাম। আচ্ছা, ডান। এখন তার আমার হাতে করার কিছু নাই, এই 202 কেও আমি ডিভাইড করে ফেলছি অলরেডি একবার, উপর থেকে ফ্রিতে নামানোরও কিছু নেই, আমি প্রত্যেক স্টেপে স্টেপে ভাগ করে ফেলছি। আমার কাজ, আমার হাতে যা যা করার ছিল আমি তা তা করে ফেলছি, তার মানে কি আমার কাজ এখানেই ডান। সো এখন এই যে 202 টা পাইছি, এটা হচ্ছে আমার রিমাইন্ডার, আর এই যে 400 টা এখানে পাইছি এটা হচ্ছে আমার রেজাল্ট বা কোশ্চেন। তো এটা ছিল হচ্ছে আমাদের ডিভিশন। আমাদের এরকম বিভিন্ন বেসে ডিভিশন করতে পারা লাগবে, এন্ড ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন এগুলো করার সময় আমাদের অবশ্যই কোশ্চেন একটা জিনিস নোটিস করা লাগবে যে আমাকে কাজটা কোন বেসে করতে বলছে, যেই বেসে করতে বলছে সেই বেসেই আমার কাজ করা লাগবে। এই চ্যাপ্টারে তো আর কিছু নাই না। চ্যাপ্টার 1, আমি যদি হ্যাঁ বলো। ডেসিমেলে কনভার্ট করে না, তারপরে এটাতে একটা তুমি করে দেন আবার লাভ হবে না। কনভার্ট করে দিই। মানে তুমি বলতেছো ডিভিশনটা তুমি ধরো তোমাকে এই ম্যাথটার ক্ষেত্রে তুমি কি করবা, যে 3 2 1 তারপর 2 3 4 1 0 এই দুটোটাকে তুমি ডেসিমেল কনভার্ট করবা, ডিভাইড করবা, অ্যান্সারটাকে হচ্ছে তুমি আবার পরে 5 বেসে নিয়ে যাবা। ওটা তোমাকে অ্যালাউ করে না কোয়েশ্চেনে, পরীক্ষার হলে মানে স্ট্রিক্টলি লেখা থাকে যে তুমি কোন বেসে পুরো হিসাব নিকাশটা করবা। যদি কিছু বলা না থাকে তো সেটা তো আলাদা বিষয়, বাট প্রশ্ন একদম মানে সুন্দর করে লেখা থাকে যে এই বেসেই কাজ করা লাগবে। যখন তোমাকে বাধ্য করবে যে 6 বেসেই কাজ করো, তখন তোমার 6 বেসেই সব হিসাব নিকাশ করা লাগবে। ওকে ম্যাম। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের পরের চ্যাপ্টারটার দিকে যাই।
ওকে, ওকে, সো তো আমাদের আমাদের সেকেন্ড যে সেকেন্ড যে লেকচারটা লেকচারটা সেটা সেটা হচ্ছে হচ্ছে বেসিক্যালি বেসিক্যালি সেই সেই লেকচারটাতে হচ্ছে লেকচারটাতে আমরা হচ্ছে আমরা একটা একটা ছোট ছোট টপিক করব টপিক যেটা করব হচ্ছে যেটা হচ্ছে বাইনারি বাইনারি কোর্স, কোর্স, দুই টাইপের দুই টাইপের বাইনারি কোর্স বাইনারি কোর্স পড়বো, আর পড়বো, আর আরেকটা যেটা আরেকটা পড়বো যেটা সেটা পড়বো হচ্ছে সেটা হচ্ছে সাইন্ড এন্ড সাইন্ড এন্ড আনসাইন্ড আনসাইন্ড নাম্বারস। নাম্বারস। সো তো মেইন থিম মেইন হচ্ছে থিম ওই হচ্ছে ওই চ্যাপ্টারটার চ্যাপ্টারটার বেসিক্যালি সাইন্ড বেসিক্যালি এন্ড সাইন্ড এন্ড আনসাইন্ড আনসাইন্ড নাম্বারস নাম্বারস সম্বন্ধে সম্বন্ধে আমাদেরকে আমাদেরকে পরিচিত পরিচিত করানো। করানো। বাট হ্যাঁ, বাট হ্যাঁ, চ্যাপ্টারটার চ্যাপ্টারটার শুরুতে হচ্ছে শুরুতে আমরা হচ্ছে একটা আমরা একটা দুইটা দুইটা টাইপের টাইপের বাইনারি বাইনারি কোডিং কোডিং দেখবো। দেখবো। সো তো এখন আসি এখন আসি হচ্ছে হচ্ছে একটা একটা ওয়ার্ড হয়তো ওয়ার্ড আমরা হয়তো আমরা অনেকবার অনেকবার শুনছি, আমরা শুনছি, আমরা যেহেতু যেহেতু সিএসসি সিএসসি পড়তেছি, সো পড়তেছি, সো সেটা হবে সেটা কি হবে কি বিসিডি, বিসিডি, যে যে বিসিডি তে কোনো বিসিডি তে একটা কোনো একটা জিনিসের জিনিসের ভ্যালু ভ্যালু এরকম, বা এরকম, বা বিসিডি তে কোনো বিসিডি তে একটা কোনো একটা জিনিস জিনিস এরকম। এরকম। তো এই তো এই বিসিডি বিসিডি জিনিসটা জিনিসটা কি? কি? বিসিডি কাইন্ড বিসিডি অফ কাইন্ড একটা অফ একটা বাইনারি বাইনারি কোড, কোড, অ্যান্ড অ্যান্ড বিসিডি যে বিসিডি যে ওয়ার্ডটা, ওয়ার্ডটা সেই সেই ওয়ার্ডটার ওয়ার্ডটার ফুল ফুল ফর্মই ফর্মই হচ্ছে হচ্ছে বাইনারি বাইনারি কোডেড কোডেড ডেসিমেল। ডেসিমেল। সেটা এটা হচ্ছে হচ্ছে লেকচার লেকচার 2 এর। 2 এর। আচ্ছা, আচ্ছা, এটার এটার নামে নামে যেহেতু যেহেতু বাইনারি বাইনারি কোডেড কোডেড ডেসিমেল আছে, ডেসিমেল তার আছে, মানে তার ইট মানে হ্যাজ ইট হ্যাজ সামথিং টু সামথিং ডু টু ডু উইথ উইথ ডেসিমেল, ডেসিমেল, ডেসিমেল ডেসিমেল নাম্বার নাম্বার সিস্টেম। সিস্টেম। সো সো বিসিডি বিসিডি জিনিসটা জিনিসটা কিছুই না, কিছুই না, ডেসিমেলের ডেসিমেলের আমার আমার যেই যেই বেসিক বেসিক 9টা 10টা 10টা নাম্বার আছে নাম্বার বা আছে বা 10টা 10টা ডিজিট আছে, ডিজিট সেই আছে, সেই 10টা 10টা ডিজিটকে ডিজিটকে যদি যদি তুমি তুমি বেসিক বেসিক ডিজিট ডিজিট গুলাকে গুলাকে যদি যদি আমরা আমরা 4 4 বিট বিট বাইনারিতে লিখি বাইনারিতে লিখি প্রত্যেকটা প্রত্যেকটা নাম্বারকে, নাম্বারকে, তাহলেই হচ্ছে তাহলেই আমরা হচ্ছে আমরা আমাদের আমাদের বিসিডি বিসিডি পেয়ে যাই। পেয়ে যাই। সো তো এই এই জিনিসটাকে দিয়ে জিনিসটাকে আসলে দিয়ে কি আসলে মিন কি মিন করতেছে? করতেছে? তার মানে তার মিন মানে মিন করতেছে করতেছে হচ্ছে হচ্ছে 0 0, 1 1, 2 2, 3 3, 4 4, 5 5, 6 6, 7 7, 8 8, 9, এই 9 এই সবগুলো সবগুলো নাম্বারকে যদি নাম্বারকে আমি যদি 4 আমি বিট 4 বিট বাইনারি দিয়ে বাইনারি দিয়ে রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করি, করি, তাইলে হচ্ছে তাইলে আমি হচ্ছে এদের আমি এদের করেসপন্ডিং করেসপন্ডিং ডেসিমেল বিসিডি বিসিডি কোডটা কোডটা পেয়ে যাই। পেয়ে যাই। সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ডেসিমেল, ডেসিমেল, এগুলো এগুলো হচ্ছে হচ্ছে বিসিডি। বিসিডি। তো তো এটাকে আমি এটাকে 4 আমি বিটে 4 বিটে কিভাবে লিখবো? কিভাবে 0 লিখবো? 0 0, 0, 0 0। 0, 0। এটাকে এটাকে কিভাবে কিভাবে লিখবো? লিখবো? 0 0 0, 0 0, 1। 1। এটাকে এটাকে কিভাবে কিভাবে লিখবো? 0 লিখবো? 0 0, 0, 1 1, 0। 0, 0 1 0, 1, 0 0, 1 1, 0 1 0, 1 1, 1, 0 0, 0 1 0, 1 1, 1। 1, 1। এটা এটা হচ্ছে হচ্ছে 1 1, 0 0, 0 0, 0 0, 1 1, 0 0, 0 0, 1। 1। তো তো তার মানে তার হচ্ছে মানে কি, হচ্ছে আমি কি আমি প্রত্যেকটা আমার প্রত্যেকটা আমার ডেসিমেলের যে ডেসিমেলের যে 9টা 9টা বেসিক বেসিক ডিজিট আছে, ডিজিট সেই আছে, সেই প্রত্যেকটা প্রত্যেকটা ডিজিটকে ডিজিটকে যদি আমি যদি আমি জাস্ট জাস্ট 4 4 বিট বিট বাইনারিতে বাইনারিতে রিপ্রেজেন্ট করি, রিপ্রেজেন্ট করি, তাহলে আমি তাহলে সেটা আমি সেটা বিসিডি বিসিডি পেয়ে যাই। পেয়ে যাই। তো তো এটা দিয়ে এটা আসলে দিয়ে কি আসলে কি বুঝাচ্ছে? ধরো বুঝাচ্ছে? আমাকে ধরো একটা আমাকে একটা নাম্বার নাম্বার দিছে, দিছে। নাম্বারটা হচ্ছে নাম্বারটা কি হচ্ছে কি 2 2, 3 3, 4 4 ডেসিমেলে দাও। ডেসিমেলে দাও। আমাকে বললো আমাকে যে বলল যে এটাকে এটাকে বিসিডি তে নিয়ে বিসিডিতে যাও। নিয়ে যাও। তো তো বিসিডি তে নিয়ে বিসিডিতে গেলে নিয়ে এটা গেলে কি এটা কি হবে? হবে? প্রত্যেকটা প্রত্যেকটা ডিজিটকে আমার ডিজিটকে 4 আমার বিটে 4 লেখা বিটে লাগবে। লেখা সো লাগবে। 0 সো কে আমি 0 কে 4 আমি বিটে 4 বিটে লিখতেছি, লিখতেছি 2 কে 2 কে 0 0 1 0, 0, 1, 0, তারপরে আমি তারপরে 3 আমি কে 3 কে লিখতেছি লিখতেছি 0 0 0, 1 0, 1, 1, তারপরে 1, আমি তারপরে 4 আমি কে 4 কে লিখতেছি লিখতেছি 0 0, 1 1, 0 0, 0। 0। তো এই যে এই যে নাম্বারটা আমি নাম্বারটা আমি পাইলাম, এটা পাইলাম, হচ্ছে এটা ওদের হচ্ছে ওদের BCD। BCD। বাট বাট বিসিডি আর বিসিডি আর বাইনারি বাইনারি কিন্তু কিন্তু সেম সেম জিনিস না। জিনিস তুমি না। যদি তুমি যদি এই এই 2 2, 3 4 3, এর 4 এর বাইনারি বাইনারি লিখতা কি লিখতা কি হইতো? হইতো? এটা তোমরা এটা তোমরা ক্যালকুলেটর করে ক্যালকুলেটরে দেখতে করে পারো দেখতে এটার পারো এটার বাইনারি করলে বাইনারি কি করলে কি আসে। আসে। উম, ডেসিমেলে যদি যদি আমি আমি 2 2, 3 3, 4 4 লিখি, লিখি, বাইনারিতে বাইনারিতে পাই পাই হচ্ছে, হচ্ছে, এটার এটার বাইনারি বাইনারি হচ্ছে হচ্ছে 1 1 1, 1, 1 1, 0 0, 1 1, 0 0, 1 1, 0, 0, 2 2 বেস। বেস। তো তো মেইন মেইন জিনিসটা জিনিসটা হচ্ছে যে হচ্ছে আমার যে আমার বিসিডি আর বিসিডি আর বাইনারি বাইনারি জিনিসটা জিনিসটা সেম না। সেম না। বাইনারি বাইনারি বেসিক্যালি জাস্ট বেসিক্যালি জাস্ট শুধুমাত্র শুধুমাত্র ডেসিমেল ডিজিট ডেসিমেল ডিজিট গুলাকে 4 গুলাকে বিট 4 বিট বাইনারি বাইনারি নাম্বারে লেখা, নাম্বারে আর লেখা, আর বাইনারি বাইনারি ফুললি ফুললি বাইনারি, মানে বাইনারি, ওটা মানে একটা ওটা একটা আলাদা আলাদা নাম্বার নাম্বার সিস্টেম, ওটার সিস্টেম, সাথে ওটার সাথে ডেসিমেলের তেমন ডেসিমেলের কোনো তেমন কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই। আচ্ছা, আচ্ছা, তো তো এখন আসি এখন যে আমরা আসি যে হ্যাঁ আমরা বিসিডি বিসিডি জিনিসটা আমরা জিনিসটা আমরা দেখলাম। দেখলাম। এরকম এরকম আরেকটা আরেকটা কোড কোড এক্সিস্ট করে এক্সিস্ট যেটা করে অনেক যেটা অনেক ফেমাস, যেটা ফেমাস, হয়তো যেটা আমরা হয়তো আমরা সামনে আরো সামনে আরো অনেকবার অনেকবার শুনবো। শুনবো। সেটা সেটা হচ্ছে কি হচ্ছে কি
এক্সেস 3। ম্যাম হুম
আস্ক। বিসিডি কি জাস্ট তাহলে ইন্ডিভিজুয়াল নাম্বারগুলোকে হ্যাঁ হ্যাঁ বাইনারিতে হ্যাঁ, কনভার্ট করানো? ইন্ডিভিজুয়াল নাম্বার গুলাকে 4 বিট বাইনারিতে লেখা অলওয়েজ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা এরকম সিমিলার আরেকটা নাম্বার সিস্টেমের কোড এক্সিস্ট করে, একটা না আসলে বেশ কিছু এক্সিস্ট করে, বাট হ্যাঁ আমরা যেটা বেশি দেখবো সেটা হচ্ছে এক্সএস 3। এক্সএস 3 ওয়ার্ডটা শুনেই কি মনে হচ্ছে, মানে কোনো কিছুর সাথে 3 এক্সট্রা অ্যাড করে দিলে এক্সএস 3 পাবো। জিনিসটা আসলে সেমই, আমি যদি বিসিডি নাম্বার সিস্টেমের সাথে 3 অ্যাড করি তাহলে হচ্ছে আমি এক্সএস 3 নাম্বার সিস্টেম পাই বা এক্সএস 3 কোডিং সিস্টেমটা পাই। তো এইটার মানে আসলে কি, এই যে আমি এখানে লিখলাম যে বিসিডি নাম্বার সিস্টেমে আমি এরকম ভাবে এই অ্যান্সার গুলা পাচ্ছি। তো আমি যদি ধরো আমার 4 এর ক্ষেত্রে আমাকে বললো এক্সএস 3, তাহলে 4 এর এক্সএস 3 কোডিংটা কি হবে, বা এক্সএস 3 কোডিং সিস্টেমে 4 কে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব। জাস্ট 4 এর সাথে যদি আমি 3 অ্যাড করি কত হয়, 4 5 6 7 হয়, তার মানে এটার এক্সএস 3 করলে হবে হচ্ছে 7, 7 এর বাইনারি হচ্ছে 0 1 1 1। সিমিলারলি ধরো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তার মানে তাহলে 6 এর কি হবে, এক্সএস 3 কি হবে, 6 এর এক্সএস 3 কি হবে, এটার সাথে যদি আমি 3 অ্যাড করি যা হয় তা। এখন 3 অ্যাড করা মানে কি, 1 1 অ্যাড করা, তাই না? সো 1 1 অ্যাড করলে কি হয়, 1 0 0 1 এটা হয়। তার মানে এক্সএস 3 ফরম্যাটে হচ্ছে এগুলা রিপ্রেজেন্টেশন এরকম। তো এই যে এই নাম্বারটা আমরা দেখলাম, এই নাম্বারটাকে যদি এখন আমাকে বলে এক্সএস 3 ফর্মে রিপ্রেজেন্ট করতে, তার মানে কি হবে, আমার 2 এর এক্সএস 3 ফর্মটা কি হবে, এটার সাথে 1 1 অ্যাড করা, 3 এরটা কি হবে, এটার সাথে 1 1 অ্যাড করা, 4 এরটা হবে এটার সাথে 1 1 অ্যাড করা। সো করলে কি আসতেছে, 2 এর সাথে 1 1 অ্যাড করলে আসতেছে হচ্ছে 0 1 0 1, আর 1 1 এর সাথে 1 1 অ্যাড করলে আসতেছে হচ্ছে 0 1 1 0, আর 1 0 0 এর সাথে অ্যাড করলে আসতেছে হচ্ছে 0 1 1 1। তো এটা হচ্ছে এক্সএস 3 কোডিং সিস্টেমের 234 এর রিপ্রেজেন্টেশন। সিমিলারলি কেউ যদি এক্সএস 3 না বলে তোমাকে বলে যে না আমি এক্সএস 3 যাচ্ছি না, আমি যাচ্ছি হচ্ছে লাইক এক্সএস 5, তো এক্সএস 5 কথাটা দিয়ে তাহলে কি মিন করতেছে, যে আমি যদি বিসিডির সাথে 5 অ্যাড করি আমি পাবো হচ্ছে এক্সএস 5। সো এটা জাস্ট নামটা দেখে আমাদের বের করা লাগে যে আমি কতর সাথে কত অ্যাড করব বা বিয়োগ করবো আর সামথিং, এটা নামটা দেখলে আর কি বোঝা যায়। আচ্ছা, এটা আসলে এই চ্যাপ্টারের মেইন পার্টও না, এই এতটুকু দিয়ে জাস্ট হচ্ছে বিসিডি আর এক্সএস 3 এরকম দুইটা কোডিং সিস্টেম এক্সিস্ট করে এই জিনিসটার সাথে তোমাদের পরিচিত করানো আর কি। এই চ্যাপ্টারের যে মেইন থিম, সেই মেইন থিমটা হচ্ছে নেগেটিভ। আমরা তো চ্যাপ্টার 1 এ যা করলাম, যোগ বিয়োগ গুণ ভাগ, একটা নাম্বার সিস্টেমকে আরেকটা নাম্বার সিস্টেমে নিয়ে যাওয়া, এই সব কাজগুলাই কিন্তু আসলে কিসে হইছে, পজিটিভ নাম্বারে হয়েছে। ওখানে কিন্তু কোথাও আমরা নেগেটিভ নাম্বারের সাথে ডিল করি নাই। বাট নেগেটিভ নাম্বার জিনিসটা কি এক্সিস্ট করে না, এক্সিস্ট তো করে। তো এই যে নেগেটিভ নাম্বার জিনিসটা এক্সিস্ট করে, নেগেটিভ নাম্বার নিয়ে কাজ করা বা এরকম করার জন্য আমার কি নেগেটিভ নাম্বারে তো কোনো একটা জিনিসকে ঠিকমতো রিপ্রেজেন্ট করতে পারা লাগবে, বা বাইনারিতে না হয় আমি লিখে দিলাম -10, অন্য কোনো নাম্বার সিস্টেমে সেটা কি, বা বাইনারি বলে ডেসিমাল, বা বাইনারিতেই আমরা এই জিনিসটা কিভাবে লিখি বা কিভাবে হ্যান্ডেল করি, বা আমরা যে ডিভাইস গুলো ইউজ করি সেই ডিভাইস গুলাতে এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করা হয়। তো এরপরের যে আমাদের সিগনিফিকেন্ট পার্ট এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে নেগেটিভ নাম্বারস। তো নেগেটিভ নাম্বারকে হ্যান্ডেল করার মানে আমাদের এই ডিএলডি পার্সপেক্টিভ থেকে বা সিএস এর পার্সপেক্টিভ থেকে 3টা সেপারেট ওয়েতে হ্যান্ডেল করার সিস্টেম আবিষ্কার হয়েছে সো ফার। তো একদম শেষেরটা যেটা, সেটাই আমরা সচরাচর ইউজ করি, বাট হ্যাঁ এগুলা সিরিয়ালি আসছে। প্রথমটা হচ্ছে সাইন অ্যান্ড ম্যাগনিটিউড, যেটা ইউজ হয় না তেমন একটা। তারপরটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট,
তারপরটা হচ্ছে টুথ কমপ্লিমেন্ট। আচ্ছা, সো সাইন এন্ড ম্যাগনিটিউড জিনিসটা কি, ওয়ান্স কমপ্লিমেন্ট জিনিসটা কি, টুথ কমপ্লিমেন্ট জিনিসটা কি? আচ্ছা, সেগুলাতে যাচ্ছি আমরা। তার আগে হচ্ছে আসি আমাদের এই চ্যাপ্টারের যত ম্যাথস আসবে বা যত ম্যাথ আমরা হিসাব করবো সেই সব ম্যাথের ক্ষেত্রে আসলে আমাকে অলওয়েজ কোয়েশ্চেনে বলে দিবে যে আমার এই যে নাম্বার সিস্টেমটা বা আমার সিস্টেমটা, এই পুরা সিস্টেমটার ক্ষেত্রে আমার হিসাবগুলো কত বিটে হবে। মানে আমাদের যে হিসাব নিকাশ গুলো হয়, এই হিসাব নিকাশ গুলো তো কোনো না কোনো রেজিস্টারের মাধ্যমে হয়। তো এই যে রেজিস্টারের সাইজটা বা কত বিটে আমাদের অ্যান্সার করা লাগবে সেই জিনিসটা আমাকে কোয়েশ্চেনে উল্লেখ থাকে। তো আমাকে যদি কোয়েশ্চেনে ধরো বলে দেয় যে তোমার সব হিসাব নিকাশ হচ্ছে 5 বিটে হবে, তার মানে হচ্ছে কি প্রত্যেকটা নাম্বারকে আমার এরকম 5টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করা লাগবে। তো ধরো সেই ক্ষেত্রে আমাকে যদি কেউ বলতো 4 কে এই 4টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করো, 4 হচ্ছে ডেসিমাল আছে, এটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করো, তো সেক্ষেত্রে রিপ্রেজেন্টেশনটা কিরকম হতো? আমি তো জানি 4 মানে 100, বাট আমি এখানেই থেমে যেতে পারতাম না, আমার সামনে আরো 2টা জিরো লিখা লাগতো, বিকজ আমার পুরো হিসাবটা হচ্ছে 5 বিটের হিসাব। আমাকে কোয়েশ্চেনে বলে দিছে যে আমার রেজিস্টার সাইজ গুলো হচ্ছে 5 বিট। তো এরকম কোয়েশ্চেন আমাদের অলওয়েজ বলা থাকে যে কত বিটের হিসাব নিকাশ করা লাগবে। তো যখন আমাকে হ্যাঁ বলে দিল, ফাইন 5 বিট বলে দিল, আমি বুঝলাম, আমি 5 বিটে কাজ করবো সেটা আমি বুঝলাম। এখন তারপর আসি, সো ঠিক আছে, এরকম আমার কোনো একটা রেজিস্টার সাইজ বলা থাকবে, সেটার উপর ধরে আমি কাজ করবো, ফাইন। এখন আসে আমাদের এই 3টা সেপারেট মেথড। আমি আবারও বলতেছি এই 3টা সেপারেট মেথড কিন্তু বেসিক্যালি শুধুমাত্র নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য। কোনো ম্যাথে যদি আমার নেগেটিভ নাম্বার বের নাই করা লাগে, এগুলার কোনো কিছুই কিন্তু আমার চিন্তা করা লাগবে না, আমি নর্মালি পজিটিভ নাম্বারের মতো কাজ করে যাব। আচ্ছা, তো এখন ধরি আমাকে হচ্ছে সাইন এন্ড ম্যাগনিটিউডটাকে নিয়ে আমরা একটু কথা বলি। তো সাইন এন্ড ম্যাগনিটিউড ওয়ার্ডটা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখানে সাইনের অনেক বড় একটা গুরুত্ব আছে, ম্যাগনিটিউড ওয়ার্ডটারও হচ্ছে অনেক বড় একটা ভূমিকা এক্সিস্ট করে। তো এই ভূমিকাটা আসলে কি? ধরো আমার এখানে বলে দিল যে আমার হিসাব নিকাশ গুলো হচ্ছে 5 বিটে হবে। তো এই যে আমাকে বলে দিল 5 বিটে হবে, এই 5 বিটকে প্রথমেই আমাদের হচ্ছে 2 ভাগে ভাগ করে ফেলা লাগবে। 1 2 3 1 2 3 4 5, হ্যাঁ এই যে 5টা বিট আছে আমার, এই 5টা বিটের মধ্যে আমার এই যে প্রথম বিটটা, এই বিটটা হচ্ছে অলওয়েজ সাইন বিট মিন করে, আর বাকি যে 4টা বিট, এই 4টা বিট মিলে হচ্ছে ম্যাগনিটিউড বিটস মিন করে। এখন ম্যাগনিটিউডস মানে কি? ভ্যালু। সাইন বিট মানে কি? জাস্ট সাইন, প্লাস অর মাইনাস। যদি আমার সাইনটা পজিটিভ হয় তার মানে হচ্ছে এখানে বসবে 0, আর যদি সাইনটা নেগেটিভ হয় তার মানে এখানে বসবে হচ্ছে 1। সো নেগেটিভ নাম্বারের স্টার্টিং এ হচ্ছে 1 জিনিসটা থাকে। তো সাইন এন্ড ম্যাগনিটিউড ফর্মে কোনো একটা নাম্বার রিপ্রেজেন্ট করা থাকলে তুমি প্রথমে ডিজিটটা দেখে বলে দিবা যে হ্যাঁ এটা পজিটিভ না নেগেটিভ, আর তারপরের যে ডিজিট গুলা সেগুলো দেখে তুমি ডিরেক্ট বলবা যে এটা তোমার কি নাম্বার বা নাম্বারটা কি। ধরো যে জিনিস আমরা মিন করতেছি, এখন যদি আমাকে সাইন এন্ড ম্যাগনিটিউড ফর্মেটে বলে যে 4 সরি -4 কে রিপ্রেজেন্ট করতে, তো -4 আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? তো প্রথমে তো হচ্ছে শেষের 4টা বিট আমার ম্যাগনিটিউড, কোশ্চেন আমাকে বলে দিয়েছে 5 বিটের টোটাল। সো এই যে শেষের 4টা বিট, এই 4টা বিটের দিয়ে হচ্ছে আর 4 নাম্বারটাকে রিপ্রেজেন্ট করা হবে। 4 এর বাইনারি কি 1 0 0, তো আমি লিখলাম, আর আরেকটা ঘর খালি আছে এটাকে আমি 0 দিয়ে লিখলাম। তো 4 রিপ্রেজেন্ট করা শেষ, বাট এখন এটা কি +4 নাকি -4 সেটা জাস্ট ডিসাইডিং হয় সামনের বিটটাকে দিয়ে। আমি যদি এই বিটটাকে 1 দেই তার মানে হচ্ছে ও -4 হয়ে যায়, আর আমি যদি ওকে 0 দিতাম ও হচ্ছে +4 হয়ে যায়। তো এটা দিয়ে মিন করতেছে হচ্ছে মাইনাস, আর এইটুকুকে দিয়ে মিন করতেছে হচ্ছে 4। আচ্ছা, এটা গেল সাইন এন্ড ম্যাগনিটিউড ফর্ম। তো ঠিক আছে, সাইন এন্ড ম্যাগনিটিউড ফর্ম তো তাহলে ভালো মতোই কাজ করে, আমার তো তাহলে মানে অন্য কোনো কিছুর দরকার নেই। আমি কেন তাহলে আবার ওয়ান্স কমপ্লিমেন্টের দিকেই যাইতে গেলাম বা ওয়াই? আচ্ছা,
এখন আসি এই ফর্মটার সমস্যাটা কি? আচ্ছা, আমি ধরলাম যে আমাকে কেউ সাইন এন্ড ম্যাগনিটিউড ফরম্যাটে +0 লিখতে বললো, আমি কি লিখবো? 0 1 2 3 4 যদি 5 বিটে সব হিসাব নিকাশ হয়, ধরলাম 5 বিটস এর সব হিসাব নিকাশ হচ্ছে, ঠিক আছে? তো আমি +0 মানে এটা লিখবো, -0 মানে কি লিখবো? এটা লিখবো, তাই না? এতটুকু দিয়ে 0 মিন করবে, এতটুকু দিয়ে মাইনাস মিন করবে। বাট জিনিসটা কেমন হয়ে গেল, মানে +0 -0 তো আলাদা ভাবে তেমন কোনো গুরুত্ব বহন করে না। +0 -0 বলতে কিছু নাই, 0 তো 0ই। সো ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমরা 0 কে রিপ্রেজেন্ট করতে এখন দুইটা সেপারেট কোড ব্লকস ইউজ করতেছি। মানে আমরা একটা জিনিস দিয়ে যে জিনিসটা রিপ্রেজেন্ট করা ইজিয়ার, সেটাকে আমি মাল্টিপল জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। সো এটা তো কাইন্ড অফ একটা ওয়েস্ট অফ স্পেস। সো এই যে ওয়েস্ট, এই ওয়েস্টটাকে কমানোর জন্যই হচ্ছে আমাদের পরবর্তীতে অন্যান্য নাম্বার সিস্টেম গুলা ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, তো অন্যান্য নাম্বার সিস্টেম ক্রিয়েট করার ক্ষেত্রে এরপর প্রথম যেটা আসছে সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ম্যাম, আমাদের এই নোটটা অথবা রেকর্ডিং কি দেওয়া হবে? আমি রেকর্ড করতেছি, ঠিকঠাক মতো রেকর্ড হলে তো অবশ্যই দিয়ে দেবো। নোটও হয়তো দিয়ে দেবো। আচ্ছা, সো তারপরের যে নাম্বারটা সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। সো ওয়ান্স কমপ্লিমেন্ট জিনিসটা কি? সাইন এন্ড ম্যাগনিটিউড ফর্মটাকে একটু, মানে যে ইস্যুটা এক্সিস্ট করতেছিল যে 0 কে দুই ভাবে আমরা রিপ্রেজেন্ট করতেছি, এই জিনিসটাকে সলভ করার জন্য প্রথম ট্রাই টাইপের আর কি। সো ওয়ান্স কমপ্লিমেন্ট ফরম্যাটে যখন আমাকে কোনো কিছুর নেগেশন বের করতে বলে, তখন আমার জাস্ট একটাই কাজ করা লাগে, সেটা হচ্ছে সবগুলা বিটকে রিভার্স করে দেয়া লাগে। তো এটার মেইন থিম হচ্ছে কি? বিট রিভার্স করা। রিভার্স তো না, ইনভার্ট। বিট ইনভার্ট করা। সো এখন এটার মানে কি? সবগুলা 0 1 হয়ে যাবে, সবগুলা 1 0 হয়ে যাবে। তো ধরলাম আমাকে আগের এক্সাম্পলটাই আসি, ধরলাম আমাকে হচ্ছে -4 কে রিপ্রেজেন্ট করা লাগবে। তো আমাকে হচ্ছে -4 এটাকে রিপ্রেজেন্ট করা লাগবে বাইনারিতে। তো এখন যেহেতু আমরা ওয়ান্স কমপ্লিমেন্টের দিকে চলে আসছি, তো আমাদের প্রথম স্টেপ হবে, আমার প্রথম কাজ হবে 4 নাম্বারটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করা, এন্ড কত বিটে রিপ্রেজেন্ট করা এটা আমাকে কোশ্চেনে উল্লেখ থাকবে। ধরলাম 5 বিটস এ রিপ্রেজেন্ট করা। তো আমি এটাকে 5 বিটস এ রিপ্রেজেন্ট করতেছি, 0 0 1 0 0 করলাম, ফাইন। তারপরের স্টেপ হবে এটাকে জাস্ট উল্টায় দেওয়া। সো ওয়ান্স কমপ্লিমেন্ট করা, অথবা এটাকে -4 বলতে পারি আমরা, ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে -4, যেটা হচ্ছে জাস্ট এই বিটগুলোকে উল্টায় দেওয়া, 1 1 0 1 1। সো এই যে এই নাম্বারটা পাইলাম, এটা হচ্ছে আমার -4 এর -4 যে ডেসিমাল নাম্বারটা, সেটার বাইনারি রিপ্রেজেন্টেশন, বাট ইন ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম। আচ্ছা, হইলো। সো তার মানে কি, আমাকে এখন যদি বলে কোন একটা কিছু নেগেশন বের করতে, আমি এটা অনেক ইজিলি বের করতে পারবো। যেমন কি আমাকে যদি এখন বলে যে তুমি -3 বের করো, -3 বের করা এখন আমার জন্য ইজি। কেন আমি জাস্ট 3 বের করবো, দ্যাট ইজ কি 0 0 0 1 1। তারপর -3 বের করা মানে হচ্ছে জাস্ট বিটগুলোকে উল্টায় দেওয়া, 1 1 1 0 0, যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্ট হিসাব নিকাশ করি। তো তার মানে কি, আমার কাজটা কাইন্ড অফ ইজি। বাট হ্যাঁ, একটা জিনিস আমরা অলওয়েজ নোটিস করব, যে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করি, সাইন ম্যাগনিটিউড ফরম্যাট ইউজ করি, বা টুস কমপ্লিমেন্ট ইউজ করি, নেগেটিভ নাম্বারের শুরুতে অলওয়েজ 1 থাকবে, পজিটিভ নাম্বারের শুরুতে অলওয়েজ 0 থাকবে। যদি আমি অন্য কোনো কিছু দেখি এই দুইটার জায়গায়, তার মানে কোনো ঝামেলা আছে এখানে। আচ্ছা, সো হইলো, তার মানে তাহলে এখন মনে হচ্ছে যে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে হ্যাঁ, তার একটা প্রবলেম সলভ হয়ে গেল, যে হ্যাঁ ফাইন, আমি সবকিছু ঠিকঠাক করতে পারতেছি। এখন দেখি একটু, আমরা একটু আগে যে প্রবলেমটা অ্যারাইজ করতেছিল, যে +0 জন্য একরকম জিনিস পাচ্ছিলাম, -0 জন্য একরকম জিনিস, এখনো কি সেই প্রবলেমটা এক্সিস্ট করে নাকি করে না?
তো আমরা দেখি আমরা যদি প্লাস 0 কে রিপ্রেজেন্ট করি, 0 রিপ্রেজেন্ট করলে কি আসবে? 0 1 2 3 4 ফাইন। এখন মাইনাস 0 কে রিপ্রেজেন্ট করলে কি আসবে? 1 1 1 1 1। তো এখনো তো আসলে সেম ইস্যু এক্সিস্ট করেই যাচ্ছে যে আমার প্লাস 0 আর মাইনাস 0 দুইটা সেপারেট থিং হয়ে যাচ্ছে। তো যদি এই জিনিসটাকে ধরে চলি তার মানে আসলে কি হয়ে যাচ্ছে যে প্লাস 0 নট ইজ ইকুয়াল টু মাইনাস 0, বাট এটা তো হওয়া উচিত না। 0 ইজ অলওয়েজ ইকুয়াল টু 0। 0 সামনে তো প্লাস মাইনাস দিলে আলাদা কিছু মিন করে না। তো এটা আমাদের যে বেসিক নাম্বার থিওরির রুলস সেটাকে আসলে ফলো করতেছে না, কারণ 0 নট ইকুয়াল টু 0 চলে আসতেছে। সেম কাজটা একটু আগে হচ্ছিল যে 0 নট ইজ ইকুয়াল টু 0 চলে আসতেছিল। তো তার মানে কি ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে আসলে আমি যে জিনিসটা প্রবলেমটা সলভ করতে চাইছি সেই প্রবলেমটা আসলে সলভ হয় নাই আমার। তো তারপরে এই প্রবলেমটার সলিউশন হিসেবে আমাদের আসছে হচ্ছে টুথ কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম। তো টুথ কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেমটা কি? আমরা এই যে একটু আগে বিভিন্ন নেগেটিভ নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট পাচ্ছিলাম, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমি 1 অ্যাড করে দিই তাহলেই হচ্ছে আমি টুথ কমপ্লিমেন্ট পাই। আচ্ছা, তো আমি যদি আগের এক্সাম্পলটাকে একটু মানে আবার লেখার ট্রাই করি। তো তার মানে এখন আমার কি আবার আমাকে বলছে ধরো -4 এই নাম্বারটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে, বাট এখন আমার হাতে জাস্ট টুথ কমপ্লিমেন্ট ইউজ করার অপশন আছে। তো আমার প্রথম স্টেপ হবে কি যে আমি +4 কে 5 বিটে রিপ্রেজেন্ট করব। 0 0 1 0 0 করলাম। তারপরে কাজ হবে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করা। সো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে হচ্ছে 1 1 0 1 1। তারপরে কাজ হচ্ছে এটার সাথে 1 অ্যাড করা। করলাম, করার পরে পাচ্ছি হচ্ছে কি 1 1 0 1 1 0 1 1 1। তো এই যে আমি 1 অ্যাড করলাম, 1 অ্যাড করার পর হচ্ছে আমি পাচ্ছি এটার টুথ কমপ্লিমেন্ট ফর্ম। এই টুথ কমপ্লিমেন্ট ফর্মে পাচ্ছি হচ্ছে -4 এর বাইনারি। তো তার মানে কি আমি এই লাইন থেকে যে জিনিসটা বলতে পারছি তার মানে আমার -4 মানে হচ্ছে 1 1 1 0 0 এটা। এন্ড এই যে সিস্টেমটা এটাই আসলে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়, এন্ড নেগেশনের ক্ষেত্রে এই সিস্টেমটাই আমাদের ডিভাইস গুলাতেও ইউজ হয়। আমাকে যখন কোনো নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করতে বলে তখন হচ্ছে আমরা এভাবে টুথ কমপ্লিমেন্ট করে রিপ্রেজেন্ট করে নিই। এখন কমপ্লিমেন্ট করে কেন রিপ্রেজেন্ট করে, আমরা ডিরেক্ট কেন বিয়োগ করি না? এরকম সবকিছুর জন্য যদি আলাদা আলাদা অপারেশন নিয়ে আমাদের চিন্তা করা লাগতো তাহলে জিনিসগুলো অনেক কমপ্লিকেটেড হয়ে যাইতো। তো আমাদের ডিভাইস গুলো ট্রাই করে অ্যাডিশনের মাধ্যমে সাবট্রাকশন করার। সো সেই কাজটাকে ঠিকঠাক মতো করার জন্যই হচ্ছে আমাদের এরকম নেগেটিভ নাম্বার গুলো লাগে। সো বেসিক্যালি জিনিসটা যেটা ট্রাই করে যে মানে ধরো আমাকে দুইটা নাম্বার অ্যাড করতে দিল, 3 -4 দুটো নাম্বার মাইনাস করতে দিল। এটাকে আমাদের ডিভাইস গুলো যেভাবে হ্যান্ডেল করে সেটা হচ্ছে 3 প্লাস ব্র্যাকেটে হচ্ছে -4। এই যে -4টা, এই -4টা হচ্ছে এই যে একটু আগে এই পেজে যে আমরা বের করলাম সেই -4টা। সো সুন্দর করে এরপর দুটার বাইনারিকে নিয়ে আমরা অ্যাড করে দেই। আচ্ছা, এই অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন একটু পরে আসতেছে। আগে হচ্ছে আমরা একটু দেখি যে এখন কি আমাদের প্রবলেমটা সলভ হয়েছে নাকি, যে +0 আর -0 জন্য আমরা দুইটা সেপারেট জিনিস কি এখনো পাচ্ছি নাকি পাচ্ছি না। তো দেখি আমরা +0 রিপ্রেজেন্ট করব কিভাবে। 0 1 2 3 4। এরপর টুথ কমপ্লিমেন্টে -0 বের করার জন্য প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করা লাগবে, আরেকটা 1 অ্যাড করলে আমরা টুথ কমপ্লিমেন্ট পাবো। সো এখান থেকে -0 পাচ্ছি। 1 1 0 1 1 0 0 0 0 1। আচ্ছা, তো এখন কি +0 আর -0 সেম আছে? হ্যাঁ, আমাদের দেখে হয়তো মনে হচ্ছে যে না সেম তো নাই, তাই না? বাট আসলে সেম আছে। আমাদের পুরো হিসাবটা কিন্তু 5 বিটের। আমাদের রেজিস্টারের সাইজগুলো কোশ্চেনে বলে দিছে যে 5 বিটের। তার মানে আমার হিসাব নিকাশ কিন্তু জাস্ট এতটুকের।
এর বাহিরে কি আসলো সেটা কিন্তু আমার দেখার বিষয় না। তো এই যে এখানে একটা 1 আসছে, এই 1টা কিন্তু আমার দেখার বিষয় না। যেসব জায়গায় আমরা এক্সট্রা 1 পাই সেগুলোকে আমরা বলি হচ্ছে ক্যারি। তো এই যে শুরুর 1টা এটা হচ্ছে ক্যারি বিট। ক্যারি বিট কখনো রেজাল্টের পার্ট হয় না। তো আমার ফাইনাল অ্যান্সার কি? +0 = -0, দুটোটাই হচ্ছে এরকম। তো তার মানে এখন আর আমার আগের মতো যে সমস্যাটা আগের যে সমস্যাটা রয়ে গেছিল যে +0 আর -0 সেম হচ্ছিল না, সেটা আর এখন এক্সিস্ট করতেছে না। টুথ কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম দিয়ে আমি +0 করলেও যেটা পাচ্ছি, -0 করলেও সেটাই পাচ্ছি। তো তার মানে হ্যাঁ, টুথ কমপ্লিমেন্ট ইজ গুড এনাফ মেথড যেটা দিয়ে আমি কাজ কাম করতে পারবো। ম্যাডাম প্রিভিয়াস স্লাইডটা দেখানো যাবে? এগুলো কিন্তু তোমাদের স্লাইডেও আছে। হ্যাঁ, এক্সাক্ট এই এক্সাম্পল গুলোই হয়তো নাই, বাট টপিক গুলো আছে। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, তারপর আসি যে আমাদের টুথ কমপ্লিমেন্ট জিনিসটা তাহলে আসলে কোথায় ইউজ হচ্ছে? যখন আমরা বিয়োগ করতে চাচ্ছি কোনো কিছু বা কোনো নেগেটিভ নাম্বার নিয়ে কাজ করতে চাচ্ছি, তখন আসলে আমার ইউজ হচ্ছে। তো আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, তো ধরলাম আমাদের কয়েকটা ম্যাথস আছে এরকম। একটা হচ্ছে 3 + 4, একটা হচ্ছে আমার 6 - 3, একটা আমি ধরলাম -1 - 5, আরেকটা আমি ধরলাম 4 - 7, এরকম নাম্বার, মানে এরকম 4টা ম্যাথ হচ্ছে আমাকে করতে দিছে। তো যখন আমাকে এরকম 4টা ম্যাথ করতে দিবে, আমার প্রথম কাজ কি হবে? একটা জিনিস আগে খুঁজে বের করা যে আমার আদৌ কি কোনো জায়গায় টুথ কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্ট করা লাগবে নাকি লাগবে না। কোয়েশ্চেনে কিছু না বলা থাকলে আমরা অলওয়েজ টুথ কমপ্লিমেন্ট দিয়ে কাজ করব, কিছু বলা থাকলে সেই ক্ষেত্রে আলাদা বিষয়। তো প্রথমটাকে আমরা দেখি, এই 3 + 4 এই অ্যাডিশনটাকে আমাদের ডিভাইস কেমনে হ্যান্ডেল করবে? ও বেসিক্যালি +3 + 4 এভাবে হ্যান্ডেল করবে। আর +3 আর +4 এর জন্য আমাদের টুথ কমপ্লিমেন্ট করার কোনো প্রয়োজন হয় না, কারণ এগুলো কোনো নেগেটিভ নাম্বারের রিপ্রেজেন্টেশন না। তারপরেরটাকে কিভাবে হ্যান্ডেল করবে? +6 -3। এই যে এই -3টা, এই -3টাকে আমার ডিভাইস কিভাবে হ্যান্ডেল করবে? টুথ কমপ্লিমেন্ট ফর্মে হ্যান্ডেল করবে। তো -3 বের করার জন্য আমার টুথ কমপ্লিমেন্ট লাগবে। তারপরেরটাতে আসি। তারপরেরটা আমার ডিভাইস কিভাবে হ্যান্ডেল করবে? এভাবে হ্যান্ডেল করবে। সে হচ্ছে দুইটা নেগেটিভ নাম্বারকে অ্যাড করতেছে। তো এখানেও আমার টুথ কমপ্লিমেন্ট লাগবে, আর আমার এখানে ডাবল টুথ কমপ্লিমেন্ট লাগবে। -1 এর জন্যও লাগবে, -5 এর জন্যও লাগবে। তারপরটাকে কিভাবে হ্যান্ডেল করবে? +4 +-7। তো এই -7 এর জন্য হচ্ছে আমার টুথ কমপ্লিমেন্ট লাগবে। তো আমাকে যখন যে কোনো দুইটা নাম্বার, সিঙ্গেল ডিজিট, মাল্টিপল ডিজিট, এনি অ্যাড করতে দিবে বা অ্যাড করতে দিবে, এন্ড ওই অ্যাডিশনের মধ্যে অ্যাটলিস্ট একটা নাম্বার নেগেটিভ নাম্বার থাকবে, তখনই আমার চোখ বন্ধ করে টুথ কমপ্লিমেন্টের দিকে চলে যাওয়া লাগবে। তো আমরা এই ম্যাথগুলো একটু করার ট্রাই করি, দেখি কি হয়। তো যেহেতু এটা আমাদের কম্পিউটার বেসড প্রবলেম, তার মানে আমাকে শুরুতেই কোয়েশ্চেনে বলা থাকবে যে কত বিটসে আমার কাজ করা লাগবে। আমি ধরে নিলাম আমাকে হচ্ছে কোয়েশ্চেনে বলছে যে আমার পুরো নাম্বার সিস্টেমটা হচ্ছে 4 বিটে কাজ করে। তো তার মানে সবগুলো নাম্বারের রিপ্রেজেন্টেশন হচ্ছে কাইন্ড অফ এরকম 1 2 3 4, এরকম 4টা বিট দিয়ে। তো প্রথম ম্যাথটা আমরা করি। 3 + 4, এটাকে আমরা কিভাবে লিখতেছিলাম? +3 ++4। তো +3 কে আমি এখন 4 বিটে রিপ্রেজেন্ট করব, 0 0 1 1। +4 কে রিপ্রেজেন্ট করব 0 1 0 0। এরপর এই দুটাকে আমি অ্যাড করব, অ্যাড করার পর কি আসতেছে? 1 1 1 0 +7।
সুন্দর। আচ্ছা, এই যে অ্যান্সারটা পেলাম, এই অ্যান্সারটার ক্ষেত্রে তো মানে এভরিথিং লুকস গুড এনাফ, মানে রেজাল্টটা তো এরকমই হওয়া উচিত, তাই না? এরকমই হওয়া উচিত বলতে আমি কি মিন করতেছি, আমি অ্যাড করতেছি কি দুটা পজিটিভ নাম্বার, শুরুতে 0 0 আছে, তার মানে পজিটিভ নাম্বার, আর আমি রেজাল্টও পাচ্ছি একটা পজিটিভ নাম্বার, যেটা হওয়া উচিত। সো আর হচ্ছে আমার ঘর ছিল 4 বিটের, এন্ড 4 বিটেই অ্যান্সারটা জায়গা হয়ে গেছে, তার মানে কোনো ক্যারি ট্যারিও নাই। সো আমি সুন্দর করে আমার অ্যান্সারটা পেয়ে গেছি। বিট মানে সাইন ম্যাচ করতেছে, প্লেসমেন্ট ম্যাচ করতেছে, এভরিথিং লুকস গুড এনাফ। আচ্ছা, পরের এক্সাম্পলটাতে যাই। 6 minus 3, এটার জন্য আমার কি, এটাকে আমার ডিভাইস কিভাবে হ্যান্ডেল করবে? +3 +6 প্লাস -3 এভাবে হ্যান্ডেল করবে। সো প্রথমে হচ্ছে কি, আমার একটা জিনিস তো আমি শিওর যে এই -3টা বের করার জন্য আমার একটা 2's কমপ্লিমেন্ট করা লাগবে। সো সেই কাজটাকে আমি করে নেই। 3 কে যদি আমি রিপ্রেজেন্ট করি 0 0 1 1, এটাকে ইনভার্ট করলে হয় হচ্ছে কি 1 1 0 0, আমি +1 অ্যাড করলাম, করার পর হচ্ছে -3 পাচ্ছি, -3 হচ্ছে 1 1 0 1। তারপরের কাজ হচ্ছে কি, +6 আর -3 লেখা, 0 1 1 0 1 1 0 1, আর সুন্দর করে এই দুটাকে অ্যাড করে দেওয়া, 1 1 1 1 0 1 1 0 আর 1। আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখার মতো, সেটা হচ্ছে কি যে আমার রেজাল্টটা কি তাইলে? আমার রেজাল্ট হচ্ছে এই 4টা। কেন এই 4টা? কারণ আমার প্রশ্নে কিন্তু বলেই দিছে আমার হিসাব হচ্ছে 4 বিটের হিসাব। তার মানে কি, আমার সবগুলো রেজিস্টার 4 বিট সাইজের। 4 বিটের বাহিরে কি আসছে, মানে 4 বিটের আগে আমার কি আসছে না আসছে, তা দিয়ে আমার কোনো কিছু যায় আসে না। তো এই যে 1টা, এই এক্সট্রা 1টা হচ্ছে আমার ক্যারি, এটা আমার অ্যান্সারের পার্ট না। সো আমাকে যদি এখানে কেউ অ্যান্সার লিখতে বলে, আমি হচ্ছে লিখবো 0 0 1 1। সেম হিসাবটা হচ্ছে হয় আমাদের 4 7, এটার ক্ষেত্রে এভাবেই হিসাব হয়। সো 4 7 টাও আমরা একটু দেখি। 4 7 টা তাহলে কি হবে আমার? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম এখানে +1 কেন অ্যাড হয়েছে ওটা একটু বুঝিনি আমি। এই যে ওয়ান্স কমপ্লিমেন্টের পর মানে ওয়ান্স কমপ্লিমেন্টের টুস কমপ্লিমেন্টের সম্পর্কই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 অ্যাড করলেই 2 হয়ে যায়। মানে এটা যখন আবিষ্কার করছে তখন এভাবেই আবিষ্কার করা হয়েছে। এন্ড এটা একটু আগে আমরা দেখে আসছিলাম যে ওয়ান্স কমপ্লিমেন্টে যেই ইস্যুটা এক্সিস্ট করতো, যে আমরা +0 আর -0 ইকুয়াল হইতো না, নট ইকুয়াল হইতো, এই প্রবলেমটাকে সলভ করার জন্য হচ্ছে আমরা টুস কমপ্লিমেন্টের দিকে গেছিলাম। এন্ড টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে +0 আর -0 অলওয়েজ সেম আসতেছে। তো তার মানে হচ্ছে কি, মাইনাস নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য একটা বেটার সিস্টেম হচ্ছে টুস কমপ্লিমেন্ট সিস্টেম। সো যেখানে আমরা নেগেটিভ নাম্বারকে এনকাউন্টার করি তখনই হচ্ছে আমাদের একটা টুস কমপ্লিমেন্ট ইউজ করা লাগে। তো আমাদের এই প্রবলেমটার ক্ষেত্রে আমাদেরকে কি বলছিল যে +6 প্লাস -3 করা লাগবে। +6 এর রিপ্রেজেন্টেশন তো ইজি, আমরা নর্মাল বাইনারি রিপ্রেজেন্টেশন, তাই না? তো আমরা +6 এর নর্মাল বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে এই যে এই লাইনটার মধ্যে লিখছি। বাট আমাদের -3 এর কি হবে? -3 এর কোন রিপ্রেজেন্টেশন তো আমাদের মুখস্থ নাই, মানে আমরা মুখস্থ বসাইতে পারবো না। তো সেটাকে আমাদের বের করে নেওয়া লাগে। এখন আমরা কিভাবে বের করবো? টুস কমপ্লিমেন্ট দিয়ে বের করবো। তো প্রথমে আমরা নর্মাল 3 নিয়ে স্টার্ট করলাম, তারপর এটার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করলাম, যেটার মানে হচ্ছে বিট গুলাকে জাস্ট ইনভার্স করে দেওয়া। তারপর সেটার সাথে যখন আমি 1 অ্যাড করি তখন আমি টুস কমপ্লিমেন্ট ফরম্যাটে হচ্ছে মাইনাস নাম্বারটা পাই। বুঝতে পারছি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, তো তারপরে যে প্রবলেমটা যেটা হচ্ছে 4 7 এর 4 7 এর ক্ষেত্রেও কি 4 তো কোয়াইট ইজিলি বের করা যাবে, আর 7 টা একটু বের করা টাফ হবে। -7 টা, সো -7 বের করার জন্য প্রথম কি করা লাগবে? 7 করা লাগবে। দ্যাট ইজ কি, একটা বেশি লিখে দিচ্ছি, 0 1 1 1, 4 বিটে আমি 7 লিখলাম, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, আসলে হচ্ছে 1 0 0 0, এটার সাথে 1 অ্যাড করলাম, আসলে হচ্ছে 1 0 0 1। তো এটা হচ্ছে আমার -7 এর রিপ্রেজেন্টেশন। আমার ফাইনাল টার্গেট হচ্ছে কি -7 আর 4 অ্যাড করা। তো
-7 তো আমি পাইলাম, আমার আরেকটা টার্গেট হচ্ছে এটার সাথে +4 অ্যাড করা, তো আমি +4টাকেও লিখে ফেলি 0 1 0 0, তো তারপর এটাকে অ্যাড করলে আসলে হচ্ছে কি 1 0 1 1। তো এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। এখন একটা জিনিস আমরা নোটিস করি, এই ফাইনাল অ্যান্সারটার ক্ষেত্রে কি হচ্ছে, আমার প্রথম ডিজিটটা কিন্তু 0 সরি 1 আসতেছে। 1 কেন আসতেছে? কারণ এটার বাস্তব অ্যান্সার কি -3, একটা নেগেটিভ নাম্বার। সো নেগেটিভ নাম্বারের শুরুতে তো অলওয়েজ আসলে -1ই আসবে, -1 আসাই স্বাভাবিক, সরি 1 আসাই স্বাভাবিক। যদি 1 না আসতো তার মানে হচ্ছে কি ভিতরে কোনো একটা ঝামেলা হয়ে আসছে। সো তার মানে এটা হচ্ছে গুড এনাফ, দিস ইজ টোটালি ফুললি ফাইন, এন্ড সো ফার আমরা যে কয়েকটা এক্সাম্পল দেখলাম এগুলো হচ্ছে ঠিক আছে, গুড, ভালোভাবে কাজ করতেছে। তো এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যে এক্সাম্পলটাতে আমরা করব হচ্ছে কি দুইটা নেগেটিভ নাম্বারকে অ্যাড করব, দ্যাট ইজ -1 -5 এটা করব। সো এটার মানে হচ্ছে -1 প্লাস -5। সো 1 এর রিপ্রেজেন্টেশন কি হবে? 0 0 0 1, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে হবে হচ্ছে 1 1 1 0, এটার সাথে 1 অ্যাড করলাম, তো এখান থেকে আমি পাচ্ছি -1 -1 মানে হচ্ছে 1 1 1 1। ঠিক আছে, ফাইন। -1 বের করলাম আমি, তারপরে 5 এর জন্য একটা বের করা লাগবে। 5 হচ্ছে 0 1 0 1, ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম 1 0 1 0 প্লাস 1 অ্যাড করলাম, সো আমি -5 ইজ ইকুয়াল টু পাচ্ছি 1 0 1 1। তারপরে কাজ হচ্ছে কি এই দুটাকে সুন্দর করে অ্যাড করে দেওয়া। 1 1 0 1 0 1 1। সো এখানে কি হয়েছে আমার, সো এটার ক্ষেত্রে আমার রেজাল্ট কত? যেহেতু আমার হিসাব নিকাশ গুলো 4 বিটের, তার মানে আমার অ্যান্সার হচ্ছে এই 4টা বিটে আছে। আর এই যে নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে আমার ক্যারি, এটা হচ্ছে আমার হিসাবের বাইরে, এটা আমার রেজাল্টের পার্ট না। আমার রেজাল্ট হচ্ছে জাস্ট এই কয়েকটা বিট। আর এই যে প্রথমে একটা 1 আসছে, এই 1টা আসার মানে কি, এটা একটা নেগেটিভ নাম্বার, যেটা হওয়ার কথা। কারণ আমি দুটো নেগেটিভ নাম্বারকে অ্যাড করছি, আমার টার্গেটও হবে কি একটা নেগেটিভ নাম্বারই পাওয়া, তাই না? তো এখানে যে নাম্বারটা পাইছি সেটাও একটা নেগেটিভ নাম্বার, আমরা যে দুটো নাম্বারকে অ্যাড করছি সেই দুইটাও নেগেটিভ নাম্বার। সো তার মানে কি ইট ইজ ঠিক আছে, ফাইন, রেজাল্ট ইজ সো ফার গুড এনাফ। মানে সো ফার আমরা যা দেখলাম তা ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, এখন আমরা আরো দুটো এক্সাম্পল দেখবো। যে দুটো এক্সাম্পল কি, একটা এক্সাম্পল হচ্ছে -3 -6। তো এটা কি হবে? এরকম। তো তো প্রথম কাজ হবে -3 কে ওভাবে রিপ্রেজেন্ট করা। প্রত্যেকটা কাজ হচ্ছে 4 বিটসে হচ্ছে। সো 3 হচ্ছে কি 0 0 1 0, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে 1 1 0 1, টুস কমপ্লিমেন্ট করলে হচ্ছে 1 1 1 1 1। এরকম আসতেছে। ভুল করলাম না ঠিক করছে। 3 বাইনারি decimal minus -3 বাইনারি টেবিলের ভুল তো শুরুতে করছে, এইজন্যই বলি। আচ্ছা, তো এটা হচ্ছে 0 0 1 1, এটাকে একবার উল্টাইলে হচ্ছে 1 1 0 0, তো তারপর অ্যাড করলে হচ্ছে 1 1 0 1। -3 পাইলাম, সিমিলারলি হচ্ছে আমার -6 লাগবে। সো প্রথমে 6 এরটা বের করি, 0 1 1 0 1 0 0 1 প্লাস 1 করলে হচ্ছে আসতেছে আমার 1 0 1 0। তারপরে এই দুটাকে আমি অ্যাড করব।
অ্যাড করলে কি আসতেছে 1 1 1 0 1 1। আচ্ছা, এখন দেখি এখানে কি হচ্ছে। সো আমরা তো জানি যেহেতু 4 বিটের হিসাব, তার মানে এই যে বিটটা, এই বিটটা হচ্ছে ক্যারি বিট। সো এটা আমার রেজাল্টের পার্ট না, আমরা এটার দিকে তাকাবোই না, এটা রেজাল্টের পার্টই না। সো আমার রেজাল্ট হচ্ছে এই 4টা বিট। তো এখন কি সমস্যা হয়েছে, এখন এখানে দেখি আমরা একটা কিন্তু সমস্যা অ্যারাইজ করছে। সেই সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে আমরা অ্যাড করছি দুইটা নেগেটিভ নাম্বার, দ্যাট ইজ -3 -6, দোনোটার শুরুতে 1 আছে, নেগেটিভ নাম্বার। বাট আমরা রেজাল্টে যেটা পাচ্ছি সেটার প্রথম যে বিটটা সেটা হয়ে গেছে 0, তার মানে এটা একটা পজিটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করতেছি। দুইটা নেগেটিভ নাম্বারকে অ্যাড করে তো আমরা কখনো পজিটিভ নাম্বার পাইতে পারি না, তাই না? তার মানে এইখানে সামথিং কিছু একটা রং হয়েছে। এই রংটাকে কি বলে? এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ওভারফ্লো কন্ডিশন। বেসিক্যালি জিনিসটা যেটা হয়েছে, এই -3 আর -6 কে অ্যাড করলে যে নাম্বারটা হয় সেই নাম্বারটা হচ্ছে এতই বড় যে সেটা 4 বিটের জায়গা হয় না। 4 বিটের জায়গা না হওয়ার কারণে আমরা উল্টাপাল্টা একটা রেজাল্ট পাই। সেই উল্টাপাল্টা রেজাল্টটা হচ্ছে ইনস্টেড অফ -9 আমরা +7 অ্যান্সার পাচ্ছি। সো যখন এরকম আমি দুইটা সেম সাইনের নাম্বারকে অ্যাড করব আর রেজাল্ট অপোজিট সাইনের আসবে, সেই যে স্পেসিফিক থিংটা, এই জিনিসটাকে আমরা বলি ওভারফ্লো কন্ডিশন, বা রেজাল্টটাকে বলি যে রেজাল্টটাতে ওভারফ্লো হয়েছে। ওভারফ্লো হওয়া মানে কি? যে আমরা যেই সাইন এক্সপেক্ট করতেছি তার উল্টা সাইনটা পাবো অ্যান্সারে। রিজন কি? কারণ আমাদের রেজাল্টটা অনেক বেশি বড় হয়ে যায় যে ওই রেজিস্টারে জায়গায় হয় না। তো আমাদের এই চ্যাপ্টার থেকে যেসব কোয়েশ্চেন আসে সেই কোয়েশ্চেনের একটা অনেক বড় পার্ট থাকে এটা আইডেন্টিফাই করা যে এই পার্টিকুলার প্রবলেমটাতে ওভারফ্লো হয়েছে নাকি হয় নাই। এন্ড ওভারফ্লো হওয়ার দুইটা কন্ডিশন, সেটা হচ্ছে কি? ওভারফ্লো হওয়ার জন্য দুইটা জিনিস অবশ্যই হওয়া লাগবে। প্রথমে হচ্ছে যে অ্যাডিশন অফ সেম সাইন্স, আর সেকেন্ডটা হচ্ছে রেজাল্টস সাইন will be opposite. তার মানে আসলে কি মিন করতেছে? ওভারফ্লো হওয়ার জন্য দুইটা জিনিস হওয়া ম্যান্ডেটরি। প্রথমটা হচ্ছে কি? তুমি দুইটা সেম সাইনের নাম্বার অ্যাড করবা আর রেজাল্টটা পাবা তার উল্টা সাইনের। তার মানে কি? তুমি দুইটা পজিটিভ নাম্বার অ্যাড করে নেগেটিভ অ্যান্সার পাচ্ছ, অথবা তুমি দুইটা নেগেটিভ নাম্বার অ্যাড করে পজিটিভ অ্যান্সার পাচ্ছ। সো এই দুইটার একটা কেস হইলেই সেটাকে হচ্ছে আমরা বলি ওভারফ্লো কন্ডিশন, বা এই পার্টিকুলার প্রবলেমটাতে ওভারফ্লো হইছে। এই জিনিসটা ডিটেক্ট করতে পারা এই চ্যাপ্টারের অনেক বড় একটা প্রবলেম, মানে যেটা অলমোস্ট প্রতি বছরই আসলে আসে, এন্ড তোমাদের কুইজ হইলেও হয়তো আসবে। আচ্ছা, তারপর আছে যে হ্যাঁ ঠিক আছে, গুড এনাফ, আমরা টুস কমপ্লিমেন্ট জিনিসটাকে শিখলাম এন্ড ফাইন, এভরিথিং ইজ ফাইন, গুড এনাফ, মানে সবই দেখে ভালো লাগতেছে এন্ড অল। তো এই জিনিসটা টুস কমপ্লিমেন্ট ফরম্যাটে করলে তোমার জীবন এই পর্যন্তই, এতটুকু গুড এনাফ। বাট হ্যাঁ, আমরা যেহেতু ওয়ান্স কমপ্লিমেন্ট জিনিসটাও শিখছি, যদি আমাকে সামহাও কোনো একটা ম্যাথ ওয়ান্স কমপ্লিমেন্ট ফরম্যাটে করতে দেয়, সো ওয়ান্স কমপ্লিমেন্ট ফরম্যাটে আমাকে কোনো কিছু করতে দিলে আমার একটু লাইফটা আরেকটু হার্ড হয়ে যায়। হার্ড হওয়ার রিজন কি? টুস কমপ্লিমেন্ট ফরম্যাটে যেমন আমি ডিরেক্টলি জাস্ট মানে শেষের রেজাল্টটাকে দেখেই বলে দিতে পারি যে হ্যাঁ এখানে ক্যারি আছে নাকি নাই, ওভারফ্লো আছে নাকি নাই। ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট হয়। ডিফারেন্ট বলতে কিরকম হয়? ধরো আমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট ফরম্যাটে হচ্ছে ই করতে দিল, একটা ম্যাথ করতে দিল। ম্যাথটা হচ্ছে কিরকম? -3 -7 এরকম একটা ম্যাথ করতে দিল। তো প্রথমে তো আমার মাইনাস গুলো বের করে নেওয়া লাগবে। সো এখানে 3, এখানে 7, 0,
011 সো -3 হবে হচ্ছে 1100 ওয়ান্স কমপ্লিমেন্ট ফরম্যাট, এগুলো ওয়ান্স কমপ্লিমেন্ট ফরম্যাটে পুরো ম্যাথটা ওয়ান্স কমপ্লিমেন্টে করতে বলছে। যদি করতে বলে এটা খুবই লেস ইম্পর্টেন্ট একটা টপিক, মোস্ট অফ দ্য টাইম টুস কমপ্লিমেন্টেই আমাদের আসে, বাট স্টিল আমাদের স্লাইডে একটা পেজে এই জিনিসটাকে হ্যান্ডেল করছে, সো এটা আমাদের দেখানোর লাগে। তো তারপরের কাজ হবে এই দুটোকে অ্যাড করে দেওয়া 1100 1000। সো এই দুটোকে অ্যাড করলে হয় হচ্ছে 00101। আচ্ছা আচ্ছা, একটু আগে যেরকম আমরা অনেক সুন্দর করে ক্যারি বিটটাকে ইগনোর করে যাচ্ছিলাম, এখন আর আমরা ক্যারি বিটটাকে ইগনোর করতে পারবো না। ইগনোর করতে পারবো না বলতে কি, এখন আমাদের ক্যারি বিটটাকে যদি আমরা ডিরেক্টলি ইগনোর করে দেই তাহলে আমরা কোন পার্টিকুলার কেসে ওভারফ্লো হচ্ছে না এটা বোঝা যায় না। আইরনিক্যালি আমরা যোগ বিয়োগ করে অ্যান্সারটা হয়তো বের করতে পারি ওয়ান্স কমপ্লিমেন্টে সামহাও, কিন্তু ওভারফ্লো হচ্ছে নাকি হচ্ছে না এটা আমরা সুন্দর করে বলতে পারি না, কারণ ওয়ান্স কমপ্লিমেন্ট ফরম্যাটে একটা অনেক বড় ঝামেলা আছে, যেটা হচ্ছে যে ওই +0 আর -0 রিপ্রেজেন্টেশনটা সেম চলে আসে। সো কখন ওভারফ্লো হচ্ছে না এটা তুমি জাস্ট এরকম একটা অ্যান্সার দেখে বলতে পারবে না বলতে যেই কেসে এরকম ক্যারি চলে আসে, এই যে ক্যারি চলে আসে সেই সব কেসে তুমি বলতে পারবে না। সেই সব কেসে অ্যান্সার বের করার জন্য আমাদের দিন শেষে যেটা করা লাগে, এটাকে আবার কাইন্ড অফ টুস কমপ্লিমেন্ট ফরম্যাটের দিকে নিয়ে যাওয়া লাগে। এই যে অ্যান্সারটা আমরা পাইছি সেটার সাথে আমাদের ক্যারিটাকে যোগ করার আগে, ক্যারিটাকে যোগ করার পর আমরা দেখি যে সাইন ম্যাচ করতেছে নাকি করতেছে না। এই যে এখানে 1 এখানে 1, তার মানে কি এই দুটো নেগেটিভ নাম্বার। আর এখানে আমি কি পাচ্ছি রেজাল্টে, আমার ফাইনাল রেজাল্টে আমি পাচ্ছি একটা পজিটিভ নাম্বার। সো তার মানে কি আমি দুটো নেগেটিভ নাম্বার অ্যাড করছি, আমি একটা পজিটিভ নাম্বার পাইছি, তার মানে এখানে ওভারফ্লো হচ্ছে। এগেইন এটা জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে, টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে এত ঝামেলা করা লাগে না আমাদের। টুস কমপ্লিমেন্টে আমরা নরমালি এরকম যোগ করি, করার পর আমরা একবারে রেজাল্টটা দেখে বলে দিতে পারি সাইন ম্যাচ না করলে ওভারফ্লো, ম্যাচ করলে ওভারফ্লো না। আর এটা আবারও যেটা বললাম, ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে কোনো ম্যাথ করা ইজ ভেরি লেস ইম্পর্টেন্ট। টুস কমপ্লিমেন্ট হচ্ছে অনেক বেশি, মানে টুস কমপ্লিমেন্ট দিয়ে ম্যাথ করা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা তো ওয়ান্স কমপ্লিমেন্ট ওইখানে 1 অ্যাডই করলাম, তাহলে হ্যাঁ, এটাই আমি বললাম, জিনিসটা কাইন্ড অফ খুবই আইরনিক যে ফাইনালি অ্যান্সারটা তুমি ঠিকমতো পাও না ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে, এর জন্যই অ্যাড করা লাগে। এর জন্যই ওয়ান্স কমপ্লিমেন্ট আসলে ইন জেনারেল ইউজ হয় না, মানে টুস কমপ্লিমেন্ট দিয়েই ম্যাথ করা লাগে আসলে। বাট মানে যেহেতু তোমাদের স্লাইডে এক পেজে জিনিসটা দেখাইছে, এর জন্য আমি কভার করে দিলাম যে পরীক্ষায় আসলে যাতে অ্যাটলিস্ট লিখতে পারো। বাট এগেইন এটা খুবই লেস ইম্পর্টেন্ট টপিক, কারণ তুমি শুধুমাত্র ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে কোনোভাবেই ঠিকঠাক অ্যান্সারে পৌঁছাইতে পারবা না আর কি। তোমার শেষমেশ দিন শেষে ওই এক যোগ করে টুস কমপ্লিমেন্টে যাওয়াই লাগে। বাট এখন যেটা করো যে তুমি যোগটা ওয়ান্স কমপ্লিমেন্টে করে একদম ফাইনাল রেজাল্টটাকে হয়তো টুস কমপ্লিমেন্টের দিকে নিয়ে যাও প্রয়োজন হইলে। বাট এগেইন ওয়ান্স কমপ্লিমেন্ট ইজ ভেরি লেস ইম্পর্টেন্ট। আমি কুইজ নিলে আমি কখনো ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে কোয়েশ্চেন করবো না আর কি। হোয়াট ইফ এখানে ক্যারি বিটও 0 হতো? ক্যারি বিট 0 হলে তো আর কিছু অ্যাড করার নাই, তাই না? আমি এর জন্যই বারবার বললাম যে ক্যারি বিট 1 হইলেই অ্যাড করবো আমরা, 0 অ্যাড করা না করা তো সেম জিনিস, তাই না? ক্যারি তো 0 হয়ও না, তুমি তো 0 লিখবা না শুরুতে 0 আসলে। সো অনলি কেস ইজ হ্যাঁ, যখন ক্যারি 1 চলে আসে তখন হচ্ছে তোমার এভাবে 1 অ্যাড করে মেক শিওর হওয়া লাগে যে ওভারফ্লো হইছে নাকি হয় না, অন্য কোনো কিছু করা লাগে না। আবারও বলতেছি এটা হচ্ছে শুধুমাত্র ওয়ান্স কমপ্লিমেন্টের কেসে, এটা ওয়ান্স কমপ্লিমেন্টের মেইন ফ্লটার জন্য এই কাজটা করা লাগে যে ও ঠিকমতো প্লাস মাইনাসের যে ট্রানজিশনটা সেটাকে হ্যান্ডেল করতে পারে না। এগেইন এটা ভেরি লেস ইম্পর্টেন্ট টপিক, এটা মিডের আগে জাস্ট একবার চোখ বুলায় যাবা যে যদি চলে আসে আমি যাতে অ্যান্সার করতে পারি, এরকম টাইপ অফ টপিক আর কি। মানে এটা খুবই লেস ইম্পর্টেন্ট। বাট টুস কমপ্লিমেন্ট দিয়ে মানে অ্যাডিশন করতে পারাটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, মানে ধরেই রাখতে পারো যে এটা এখান থেকে কিছু না কিছু হবে। সো আমাদের লেকচার 2 তে আর তেমন কিছু নাই আসলে, এগুলাই। সো আমাদের প্রথম যে কুইজটা হবে কুইজ 1,
সেটা হচ্ছে আমাদের লেকচার 1 আর লেকচার 2 এর উপরে। আর এটার ডেটটা আমি অনেক জলদি দিয়ে দিব। তোমাদের প্রথম ক্লাস যেদিনই হবে ওই দিন অথবা তার ইমিডিয়েট পরের দিন আমরা কুইজটা নেব। মানে এখনো তো আমি শিওর না পুরোপুরি। আশা করতেছি আমরা বৃহস্পতিবারেই ক্লাস করতে পারবো। যদি বৃহস্পতিবারে আমরা অফলাইন ক্লাস করি সেক্ষেত্রে হয়তো শনিবার দিন কুইজটা থাকবে আর কি। আমি এটা স্ল্যাকে ডিক্লেয়ার করে দেবো, সেটা তেমন কিছু না। সো আজকের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাস বলতে কালকে আমাদের কিন্তু একটা সন্ধ্যাবেলা ক্লাস আছে, গত শনিবারের ক্লাসটা। তো ওটাতে কালকে দেখা হবে। আজকে এতটুকু। আজকের টপিক গুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে আর? আমার একটু কনফিউশন আছে। হ্যাঁ, ম্যাম এখানে যে সেকেন্ড কমপ্লিমেন্টে যে অ্যাডিশনটা হচ্ছে ওটার সাথে কেন জানি আমার সাথে আপনার মানে ম্যাচ হচ্ছে না কোনো রেজাল্টে। মানে সেকেন্ড কমপ্লিমেন্টের মানে যে কোনো একটা এক্সাম্পল দিলেই হবে। মানে সেকেন্ড কমপ্লিমেন্টে যে অ্যাডিশন গুলো হচ্ছে বাইনারি অ্যাডিশন গুলো এটা কেন জানি আপনার সাথে মিলছে না। আবার বলবা, মানে যেমন এই পার্টিকুলার কেসে কোনটা? এই যে -3 করাটা বা অথবা -6 এ কনভার্ট করাটা। আচ্ছা, এই মানে অ্যাডিশন যদি দেখা যায় না, আমার মিলছে না কোনো মতে আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, অ্যাডিশন করাটা মিলতেছে না বলতে তুমি অ্যাডিশন কোনটার সাথে কোনটার করতেছো আমাকে বলবা? অ্যাডিশন কিন্তু জাস্ট এই দুইটার হচ্ছে। ও আচ্ছা ম্যাম, আমি তো তিনটেই করে না ফেলছি। ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্টের সংজ্ঞাটাই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে ওয়ান অ্যাড করা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। তো জাস্ট এটার সাথে অ্যাড হচ্ছে, মানে কাজগুলো সিরিয়ালি হয় দেখে আমি পর লিখতেছি, বাট অ্যাডিশন কিন্তু জাস্ট এই দুইটার হয় প্রতি স্টেপে। হুম, মানে এই দুইটার হচ্ছে আর কি প্রতি স্টেপে। এখন মিলবে, মানে আমার কাছে মনে হচ্ছিল ওই জায়গায় ভুল করতেছো, এখন মিলবে। হ্যাঁ ম্যাম ওইটাই ভুল করছি। থ্যাংক ইউ। ম্যাডাম আপনার নোটে 4 - 7 ক্যালকুলেশনে ফেরত যাওয়া যাবে? হ্যাঁ যাবে। দাঁড়াও রেকর্ডিং করে নিই।